ওকে, এখন পড়ব এই রুলসটা। ট্রান্সলেশন, এই রুলসটা হচ্ছে বলে মনে হওয়া অর্থে সিমস টু বি অথবা সিমস লাইক ব্যবহার করতে পারবো। আমরা এখন এই রুলসটা পড়ব। আমাদের আজকের এই রুলসটা কি? বলে মনে হওয়া অর্থে সিমস টু বি অথবা সিম লাইক। আচ্ছা, তার মানে এটাও ফাইনাইট ভার্বের রুলস, যে কিভাবে ফাইনাইট ভার্ব এটা চিনবো। আচ্ছা চলেন তো দেখি। সো রুলসটা হচ্ছে যে বাংলায় বলে মনে হওয়া অর্থে সিমস টু বি অথবা সিমস লাইক ব্যবহার করা যায়। এখানে আসলে সিমস এস না দিলেও হতো, কারণ এইটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলেই কেবল এস, আর অন্যথায় তার এস লাগবে না। আচ্ছা, এখন আমরা দুইটা উদাহরণ আগে দেখি জিনিসটা বোঝার জন্য। 1 নম্বর, লোকটিকে ক্লান্ত বলে মনে হয়। দেখেন এইখানে বলে মনে হওয়া, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বের এই চেহারাটা কিন্তু বলে মনে হওয়া। তো ফাইনাইট ভার্ব সবাই চিনবেন, কিন্তু ফাইনাইট ভার্বটা কেমন হলে কিভাবে উত্তর করব, এই যে নানান বিষয়গুলো আছে সেইগুলো নিয়েই ফাইনাইট ভার্বের বিস্তারিত আলোচনা চলছে। সো এরপর সাবজেক্ট তো আপনারা চিনেন লোকটিকে। এখন ক্লান্ত এই শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, এটা এক প্রকার কমপ্লিমেন্ট। আমরা যদি এই সূত্রটা কাজে লাগাই, SFNOC 9 কোড MPTR, এই যে 9 কোডকে যদি কাজে লাগাই, 9 কোডের আবিষ্কারকে একমাত্র এক্সপার্ট ইংলিশ, ঠিক আছে। সো এইটা হলো সাবজেক্ট। এখন দেখেন এই 9 কোড থেকে সাবজেক্ট পেলাম, ফাইনাইট ভার্ব পেলাম এবং কমপ্লিমেন্ট পেলাম। এই যে সাবজেক্ট হলো দ্য ম্যান, লোকটি, বলে মনে হচ্ছে সিম টু বি ফাইনাইট ভার্ব ব্যবহার করলাম, আর এই যে কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ বা কমপ্লিমেন্ট লাস্টে বসালাম। বুঝাতে পারছি জিনিসটা? দেখেন এই স্ট্রাকচারটা না জানা থাকলে আপনি এগুলো সাজাতে পারবেন না। আপনি অন্যভাবে যদি সাজান তাহলে সেটা কিন্তু সঠিকভাবে অর্গানাইজ হবে না। একইভাবে দেখেন মনে হচ্ছে সে আসবে না। আচ্ছা, এই যে বলে মনে হয় আর মনে হচ্ছে কথাগুলো কিন্তু একই, সো কাছাকাছি। তার মানে এখানে বলে মনে হয় আরেকটা অর্থ কি? মনে হচ্ছে। আমরা এটাও মনে রাখবো, মনে হচ্ছে সে আসবে না। এই সে হলো সাবজেক্ট। আচ্ছা, সে আসবে না। এখন দেখেন এইটাকে আর কি দুইটা থিমে করা যায়, যেটা এই যে সিমস লাইক, এই থিমে এইটাকে উদাহরণ দেওয়া হয়েছে, মনে হচ্ছে। তার মানে ইট সিমস লাইক, মানে এটা মনে হচ্ছে। ইট সিমস লাইক, বাবা শব্দ করে না, ইট সিমস লাইক, এটা মনে হচ্ছে শি ইজ নট কামিং, সে আসবে না, শি ইজ নট কামিং। এই সেন্টেন্সটাতে দেখেন এই যে মনে হচ্ছে এটা একটা ফাইনাইট ভার্ব, আবার আসবে না এটা একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্বের কেস ঘটছে, তাই না? সো মনে হচ্ছে এইটার সাবজেক্ট নাই, এই জন্য ব্যবহার করা হচ্ছে ইট সিমস লাইক। ইট সিমস লাইক, এটা মনে হচ্ছে। সে আসবে না, এই সে হলো হি, আর আসবে না সরাসরি নট কামিং, ফাইনাইট ভার্ব ইজ নট কামিং, মানে সে আসবে না বলতে সে আসছে না, এরকম। বোঝাতে পারছি? তাহলে সিমস দিয়ে যে ব্যবহারটা আমরা দুইটা উদাহরণ দেখলাম, এখন আমরা কিছু প্র্যাকটিস দেখব। প্র্যাকটিস 3, 4, 5 বলেন। ক্লাসটা একটু শেয়ার করতে হবে সবাইকে। ট্রান্সলেশনের ক্লাস ধৈর্য নিয়ে করতে হবে। 3 নাম্বার বলছে এই বইটি আকর্ষণীয় বলে মনে হচ্ছে। বলেন কি হবে অ্যান্সার? লিখতে থাকেন। 3, 4, 5 3, 4, 5। এই বইটি আকর্ষণীয় বলে মনে হচ্ছে, এই বইটি আকর্ষণীয় বলে মনে হচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এটা হলো সাবজেক্ট, বলে মনে হচ্ছে, আর আকর্ষণীয় হলো কমপ্লিমেন্ট। সাবজেক্ট দিস বুক, দিস বুক বলে মনে হচ্ছে, সিমস টু বি, আর আকর্ষণীয় ইংলিশ হচ্ছে ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং। দেখি কে দ্রুত কমেন্ট করতে পারেন, কে কে জানেন দ্রুত লিখেন। সে খুব তাড়াহুড়োয় আছে বলে মনে হচ্ছে। আচ্ছা, এখানে দেখেন সে সাবজেক্ট, খুব তাড়াহুড়োয় আছে বলে মনে হচ্ছে, তার মানে এখানে আবারও বলে মনে হচ্ছে উত্তর আছে। শি সিমস টু বি, হি সিমস, বারবার শুধু সাবজেক্ট থার্ড পারসন আছে, এই কারণে শুধু সিমস হচ্ছে, সিমস টু বি। আচ্ছা, তাকে বলে মনে হচ্ছে কি? খুব তাড়াহুড়ায়। খুব তাড়াহুড়ার ইংলিশ কি? ইন এ হারি। ইন এ হারি, তাড়াহুড়ার ইংলিশ হচ্ছে ইন এ হারি। ইন এ হারি। ওকে, হামিদুর রহমান সাগর উত্তর করেছেন। বি অ্যাট্রাকটিভ, বি ইন্টারেস্টিং। ওকে, দিতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যাট্রাকটিভও দিতে পারেন, ইন্টারেস্টিংও দিতে পারেন। বাইরে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। এখন দেখেন বাহিরে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তার মানে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, এটাকে আমরা কিভাবে করতে পারি? এখন এই সেন্টেন্সের সাবজেক্ট কি পাওয়া যাচ্ছে? দেখেন এখানে বৃষ্টি হচ্ছে, এটাই কিন্তু ফাইনাইট ভার্ব, এটাই ফাইনাইট ভার্ব। আচ্ছা, মনে হচ্ছে, এই যে বলে মনে হচ্ছে, এইটুকু পুরোটুকু মিলেই হচ্ছে ফাইনাইট ভার্ব। পুরোটুকু মিলেই কি
ফাইনাইট ভার্বের ইউজেস আছে। আর বাইরে এটা অ্যাডভার্ব। এখন এই সেন্টেন্সে যদি সাবজেক্ট খুঁজে না পান তাহলে আমরা সাবজেক্ট কি ব্যবহার করি? ইট। আমরা জানি যে বৃষ্টি হচ্ছে, এই ধরনের সেন্টেন্সগুলো সাবজেক্ট ইট ব্যবহার করে করা হয়। তার মানে ইট সিমস টু বি রেইনিং। It seems to be raining outside. It seems to be raining outside. It seems to be raining outside. মানে বাইরে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তার মানে এই যে seems to be আর এরপরে বৃষ্টি হচ্ছে চলমানতা কেন্দ্রিক, এই জন্য এখানে রেইনিং, যদিও এটা কন্টিনিউয়াস ফরম্যাটে প্রেজেন্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। ওকে, আচ্ছা আর কয়েকটা উদাহরণ দেখি, তাহলে বলে মনে হওয়া অর্থে শেষ হবে। এই 8টা, এই উদাহরণটা দেখলেই হবে। 6, 7, 8। 6 নম্বর বলছে দ্য টিচার সিমস টু বি স্ট্রিক্ট। এটা বাংলা করতে হবে। দেখেন, যদি সিমস টু বির বাংলাটা আপনারা জানেন, মানে স্ট্রাকচারটা জানা থাকে, তাহলে আপনি এটা বাংলা করতে পারবেন। এটার বাংলা কি হবে? হি সিমস টু বি আপসেট অ্যাবাউট সামথিং। এখন বাংলা করাটা আমাদের জন্য খুব ইজি, যে কারণে আমাদের ট্রান্সলেশনে বেশিরভাগ এক্সাম্পলগুলো হচ্ছে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা না। সো ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেটটা একদম সহজ, একটু জানলেই হয়। দ্য টিচার সিমস টু বি স্ট্রিক্ট, বাংলাটা হচ্ছে শিক্ষককে কঠোর বলে মনে হচ্ছে। হি সিমস টু বি আপসেট অ্যাবাউট সামথিং। আচ্ছা, এটা কি হবে? এটা হচ্ছে তাকে কোনো বিষয়ে কি মনে হচ্ছে বলেন তাড়াতাড়ি, আমার আগে চেষ্টা করতে হবে, আমার আগে চেষ্টা। কোনো বিষয়ে উদ্বিগ্ন মনে হচ্ছে, কোনো বিষয়ে উদ্বিগ্ন মনে হচ্ছে বা বলে মনে হচ্ছে, যেভাবেই বলেন কোনো সমস্যা নেই। মনে হচ্ছে তারা ঝগড়া করছে, এটা কি হবে? এবার এটা বাংলা থেকে ইংলিশ করেন, এটা আপনাদের কাজ, তারপর আমি করে দেব। বলেন, মনে হচ্ছে তারা ঝগড়া করছে। এখানে কিন্তু দেখেন দুইভাবে বলা যায়, ঝগড়া করছে বলে মনে হয় তারা, এরকম একটা জিনিস বলা যায়। আচ্ছা, আবার এখানে আমরা চাইলে মনে হচ্ছে, আমরা ওই যে সিমস, দুইটা আনসার দেখছিলাম, একটা হচ্ছে সিমস টু বি আর একটা হচ্ছে সিমস লাইক, দুইভাবেই করা যায়। সো আমরা এখানে মনে হচ্ছে এটাকে আমরা আলাদা আগে ট্রান্সলেশন করতে পারি, ইট সিমস লাইক, ইট সিমস লাইক। সিমস মানে মনে হচ্ছে এমন, ইট সিমস লাইক এমন যেন তারা ঝগড়া করছে, মানে দে আর গুইং অথবা কোয়ারেলিং, দে আর আর্গুইং। আচ্ছা দেখেন, ইট সিমস লাইক মানে মনে হচ্ছে তারা ঝগড়া করছে। আমরা এই সেন্টেন্সটাকে দুইটা পার্টে ভাগ করি, মাঝখানে একটা কনজাংশন মনে রাখলাম, যে নামক একটা কনজাংশন আছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা সাইলেন্ট কনজাংশন আছে, ধরে নিতে পারেন। তো মনে হচ্ছে এটাকে যখন আমরা আলাদা করে চিন্তা করব এই সেন্টেন্সের বাইরে, তখন এটাকে আমরা ইট সিমস লাইক দিয়ে করতে পারি। অ্যান্ড দেন হচ্ছে দে আর আর্গুইং, এটা হচ্ছে এই দে সাবজেক্ট, আর আর্গুইং এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। বুঝতে পারছি? তাহলে সিমস লাইকের যে ইউজেসটা অথবা টু বি, সিমস টু বি, যেভাবেই আসুক না কেন, আমরা ট্রান্সলেশনে করার ক্ষেত্রে এই রুলসটা অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ আমাদের ট্রান্সলেশন সহজ হয়ে যাবে। অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন। ট্রান্সলেশন তৃপ্তি সহকারে প্রয়োগ করতে চাইলে পড়তে হবে 9 কোড অফ ট্রান্সলেশন বইটি। এই আহ্বান রেখে এই পার্ট ক্লাসটি শেষ করছি। হ্যাঁ, তো ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাস ট্রান্সলেশনের উপরে।